তো আমিও ভেবেছিলাম যে আসলে সেই দিনই আমার মৃত্যু হবে বা আমি বাঁচবো না, কারণ কি এমন একটা অবস্থা ছিল যেখানে মানে নিঃশ্বাস বলতে কি ওখানে সব থেকে খারাপ জিনিস এটা ছিল না যে আমরা পুড়ে যাচ্ছি বা এরকম কিছু। সব থেকে খারাপ ছিল যে আমরা জানি যে আমরা মরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা দোনোজন হচ্ছে মানে স্যারের সাথে হোমওয়ার্ক নিয়ে একটা আলোচনা যা ছিল। তো তারপর আমরা গেলাম স্যারের কাছে টিচার্স রুমে। তখন স্যার আমাদেরকে বলছিল, স্যারের সাথে কথা বলছিলাম, তো তখনই বারান্দার দিকে তাকাই আমি দেখি যে একটা প্লেন যাচ্ছে মানে আসছে এই দিকে। তো আমি যে সময় দেখছি প্লেনটা আস্তে আস্তে ওটার মধ্যে আগুন লেগে যায়, তো আমি অনেক জোরে চিল্লাই। তখন ওরা কিছু বুঝে ওঠার আগেই মানে প্লেনটা ক্র্যাশ করে, অনেক বিকট একটা শব্দ হয়। তারপর আমরা সবাই চোখ নাক মুখ যা ছিল সব বন্ধ করে বসে যাই একটা কোনায়। তারপর যে সময় উঠি সে সময় দেখি নাকি সব জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া, কিছু দেখা যাচ্ছিল না, নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, অনেক বেশি সাফোকেটিং ছিল। তো তারপর যে সময় জানালাটা স্যার খুলে দেয় তখন আমি জানালার কাছে দৌড়ে যাই। আমরা সবাই যত পারছিলাম তত নিঃশ্বাস নিচ্ছিলাম, কিন্তু পরে টিচাররা চলে যায়। ওনারা টিচাররা কয়েকজন টিচার বের করে চলে যায়, মানে ওনারা বলেছিল আমাদেরকে আসতে। তো আমিও ভেবেছিলাম যে আসলে সেই দিনই আমার মৃত্যু হবে বা আমি বাঁচবো না, কারণ কি এমন একটা অবস্থা ছিল যেখানে মানে নিঃশ্বাস বলতে কি ওখানে সব থেকে খারাপ জিনিস এটা ছিল না যে আমরা পুড়ে যাচ্ছি বা এরকম কিছু। সব থেকে খারাপ ছিল যে আমরা জানি যে আমরা মরে যাচ্ছি। কিন্তু আরেকবার বাবা মার সাথে কথা বলতে চাই। আমার বাবা মা আমার বাসায় ওয়েট করতেছে, আমার ফ্রেন্ড আমার জন্য নিচে ওয়েট করছে, কিন্তু আমি যেতে পারছি না ওদের কাছে। আমি এখানে মরে যাচ্ছি একা একা, কেউ নেই আমার সাথে। তো পরে ভাবলাম বের হবো না কি না, ও বারবার বের হচ্ছিল আমার জন্য, আবার আসছিল, কিন্তু আমি বের হচ্ছিলাম না, কারণ কি বাইরে এতটাই বেশি তাপ ছিল যে মানে মনে হচ্ছিল যে আমি ওখানে গেলে এখনই একদম স্পট ডেড হয়ে যাব। তো এই জন্য আমি যাচ্ছিলাম না, আমি নিচে বসেছিলাম, কারণ কি দাঁড়ালে আমার কাছে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তো ও পরে এক সময় আবার বের হয়ে যায়, পরে ও ওখানে নিচে যে অজ্ঞান হয়ে যায়, তো এই জন্য আর আসতে পারে না। কিন্তু তারপর একটু যে সময় টেম্পারেচারটা একটু কমে সে সময় আগুন নিভে যায়, তখন আমি বের হই। ফ্রেন্ড বলতে ওই আহত হয়েছে এত বেশি বা যা ছিল। আর একজন মারা গিয়েছিল নাজিয়া, ও তো ভালো ফ্রেন্ড ছিল না, কিন্তু হ্যাঁ সব থেকে বেশি মনে পড়ে তাসনিয়া আপুর কথা। ও মানে অনেক ভালো ছিল, অনেক আদর করতো আমাকে, আমাদের সবাইকে অনেক আদর করতো।